ফ্রিল্যান্সার হৃদয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমরা আজকে আর ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল দিকগুলো শুরু করে যাচ্ছি। আমি এই চ্যানেলে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড, পাশাপাশি কম্পিউটার সায়েন্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করব। ফ্রিল্যান্সার হৃদয় আমার একটি নতুন ইউটিউব চ্যানেল। আশা করি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সকল ধরনের ট্রেনিং ভিডিও আপলোড করব। আজকে আমার প্রথম যে আমার যে ভিডিওটা হচ্ছে যে কিভাবে আপনি freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে freelancer.com। চলুন দেখে নেওয়া যাক যে freelancer.com-এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথমত আমরা এখান থেকে freelancer.com-এ এখানে আমরা ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের যেটা করতে হবে আমরা এখানে ক্লিক করব, অর্থাৎ লগ ইন টু হায়ার ফ্রিল্যান্সার্স অ্যান্ড ফাইন্ড ওয়ার্ক এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি যদি freelancer.com-এ নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে, অথবা আপনি কিন্তু যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা আপনার freelancer.com অ্যাকাউন্টটিতে সাইন আপ করতে পারবেন। তাকে আমরা সাইন আপে ক্লিক করব। এখানে সাইন আপে ক্লিক করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ইমেলটা এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে যাচ্ছি, আমার একটা ইমেল যাচ্ছি এখান থেকে এই ইমেলটি, অর্থাৎ ইমেল দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে দিস ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইউজ, অর্থাৎ এই ইমেলটা কিন্তু অলরেডি ইউজ করা হয়ে গেছে। এখান থেকে আমি একটা ইমেল সাপোজ আচ্ছা এই ইমেলটা দিলাম, দেখি এই ইমেলটা আমার ইউজ করা হয়েছে কিনা। হ্যাঁ, এই ইমেলটা আমার ইউজ করা হয়নি। তারপরে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে যে পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে, বিশেষ করে পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে। সাপোজ আমি পাসওয়ার্ড দিচ্ছি এখানে, বলা আছে যে পাসওয়ার্ড মাস্ট কন্টিনিউ লোয়ার কেস এন্ড আপার কেস। অবশ্যই আপনাকে কিন্তু পাসওয়ার্ডটা ছোট হাতের বড় হাতের দিতে হবে এবং নাম্বার দিতে হবে। তা সাপোজ আমি এখান থেকে যেটা দিচ্ছি এখানে আমি আপার কেস লোয়ার কেস দিলাম। তাহলে আমার এখান থেকে দেওয়ার পরে তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে অবশ্যই আপনাকে যেটা আমি বলতেছি যে অবশ্যই আপনার পাসওয়ার্ডটি আপার কেস এবং লোয়ার কেস ইউজ করতে হবে, তারপর নাম্বার ইউজ করতে হবে। এইভাবে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাই রেজিস্ট্রেশন ইউ কনফার্ম দ্যাট ইউ অ্যাচিভ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে আপনাকে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করার পরে এখানে একটা নতুন ইন্টারফেস শো করতেছে। এখান থেকে নাম সিলেক্ট করতে হবে। প্লিজ নোট দ্যাট এই ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স চয়েস। এখান থেকে আপনারা ইউজার নেমটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখান থেকে নাম দিচ্ছি, এখান থেকে নাম আমি দিচ্ছি যে ফ্রিল্যান্সার। আচ্ছা আমি হৃদয় দিলাম, ফ্রিল্যান্সার হৃদয়, দেখি নামটা আমার। আচ্ছা হ্যাঁ, ফ্রিল্যান্সার হৃদয় এই নামটা আমি দিলাম সাপোজ। তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এখান থেকে দেখা যাচ্ছে যে
সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কোন ধরনের হবে। আপনি যদি কোন ধরনের যদি হায়ারিং করতে চান তাহলে অবশ্যই এখানে আই ওয়ান্ট হায়ার, যেহেতু আপনি কি ফ্রিল্যান্স হিসেবে কাজ করতে চাচ্ছেন তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ আমার সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনার যে ইন্টারফেসটা শো করতে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু freelancer.com, the world's largest online platform for finding jobs। সবচেয়ে কি আমাদের সর্ববৃহৎ একটা প্ল্যাটফর্ম আমাদের জব খুব সহজেই পেতে, অর্থাৎ ফ্রিল্যান্সিং করার জন্য। ঠিক আছে, তো লেটস গেট স্টার্ট বাই সিলেক্টিং ইউর স্কিল টু হেল্প আস রিকমেন্ডেড জবস ফর ইউ। আপনারা এখন এখানে স্কিল কিছু সিলেক্ট করতে হবে, আপনি যে বিষয়ে বেশি এক্সপার্ট সেই বিষয়ে আপনাকে স্কিল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনার স্কিলগুলো সিলেক্ট করে নিতে হবে, কমপক্ষে হলো একটা আপনার এই রিকমেন্ড যেটা বিষয়ে আপনি বেশি এক্সপার্ট। যেমন আমি এখান থেকে দেখছি সাপোজ আমি এখান থেকে যেমন যেছে যে ওয়েবসাইট অ্যান্ড আইটি সফটওয়্যার। ঠিক আছে, ক্লিক করলাম। আমি এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি এখান থেকে চার্জ দেব অর্থাৎ প্রোগ্রামিং বিষয়, অর্থাৎ এখানে আপনি যে বিষয়ে বেশি এক্সপার্ট সেই বিষয়ে অবশ্যই এখানে আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে দিলাম, অর্থাৎ এখান থেকে দিচ্ছি আমি সি শার্প এবং প্রোগ্রামিং। ঠিক আছে, এটা আমি দিলাম। তারপর এখান থেকে আমি যাচ্ছি আছে HTML, সফটওয়্যার আর্কিটেকচার, MySQL, জাভাস্ক্রিপ্ট, জাভা, পাইথন, HTML5, তারপর হচ্ছে C++ প্রোগ্রামিং, .NET, ওয়েব স্ক্রিপ্টিং। এভাবে কি কমপক্ষে হলে 20টা আপনাকে সিলেক্ট করতে হবে। সি প্রোগ্রামিং, লিঙ্ক বিল্ডিং, ই কমার্স, লিনাক্স, apps.net। এভাবে আপনি কমপক্ষে হলো কি 20টা সিলেক্ট করার পরে এখানে দেখুন আমি 20টা কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখানে আমার, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তার নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এটা করতে হবে যে কমপ্লিট ইউর প্রোফাইল, দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। সাপোজ আমি দিয়েছি ফার্স্ট নেম দিচ্ছি আমার এখানে হৃদয়, এখানে লাস্ট নেম দিচ্ছি SPI। ঠিক আছে, দেওয়ার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। যেমন এখানে বলা আছে যে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেল আস দ্য ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক টু, অর্থাৎ আপনি কোন কোন বিষয় ল্যাঙ্গুয়েজে আপনি আপনার যে বায়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে, বাংলা, তারপরে ইংলিশ দিবেন। এখানে ইংলিশ দিলাম। ঠিক আছে, ইংলিশ। আপনি হিন্দি দিলে হিন্দি দিতে পারেন, আমি হিন্দি দিলাম। জাস্ট আমি বাংলা ইংলিশ দিলাম এখানে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে fill your profile for employers to better understand your service when you visit your profile page। অর্থাৎ এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনার স্কিল এখানে সিলেক্ট করতে হবে। আপনি যে বিগিনার, তারপর ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। আমি এখান থেকে দেখছি এই ইন্টারমিডিয়েট। ঠিক আছে, অর্থাৎ আমার 2 থেকে 5 ইয়ার্স আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে। তারপরে আপনার এখান থেকে ক্লিক করার পর আপনি যে বিগিনার দিবেন অবশ্যই, আমি ইন্টারমিডিয়েট দিলাম। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সট স্টেপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সিলেক্ট এ পেমেন্ট মেথড টু ভেরিফাই ইউ। এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। পেপ্যাল, এখন পেপ্যাল, এখান থেকে ক্রেডিট বা মাস্টার কার্ড, এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তারপর তো এটা আমি যে পেমেন্ট মেথডটা আমি এই স্কিপ নাও দিলাম। তো এখান থেকে যেটা ফ্রিল্যান্সার উইথ প্লাস মেম্বারশিপ, এত এখানে যেটা বলা আছে এখান থেকে আমি স্কিপ নাও দিলাম এটাও। দেখুন এটা কি আমাদের সাধারণভাবে এটা কিন্তু আমার কিন্তু freelancer.com এর একটা অ্যাকাউন্ট যে
প্রাথমিকভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখানে ভেরিফিকেশন রিকোয়ার্ড, হে হৃদয়, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। এখান থেকে আপনার এই ইমেলে আপনি কিন্তু একটা এখান থেকে freelancer.com থেকে একটা ইমেল গিয়েছে, এখান থেকে আপনার ইমেল লিঙ্কে গিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। আমি আমার এখন ইমেলে যাব, ইমেলে অ্যাকাউন্ট যাচ্ছি, আপনারা সেমভাবে যাবেন। দেখুন এখানে আমার অলরেডি এখানে এসেছে যে freelancer.com থেকে একটা ইমেল এসেছে। এখান থেকে জাস্ট আমাদের এটা করতে হবে, আমাদের এটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ ভেরিফাই ইমেল এখানে ক্লিক করলাম। আমি ভেরিফাই ক্লিক করবো, এখানে অবশ্যই রিমেম্বার মি দিয়ে রাখবেন, তখন নেক্সট আপনার প্রবলেম হবে না। এখান থেকে যেটা করতে হবে আমার ইমেলটা সিলেক্ট করতে অবশ্যই হবে। এখানে আমার ইমেল ছিল হৃদয়, তো আমার পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা আমি দিচ্ছি এখানে, আপনারা সেমভাবে এটা করবেন। তো লগইনে ক্লিক করলাম আমি। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাকসেস ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড, তা আমার ইমেল অ্যাড্রেস এখানে ভেরিফাইড হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে আমরা এখন এটা স্কিপ নাও দিলাম। স্কিপ নাও দেওয়ার পরেই দেখুন এখানে আমাদের যে ইন্টারফেসটা কি শো করতেছে, এখানে বলা আছে যে হাই হৃদয় প্লিজ ভেরিফাই ইউর ফোন নাম্বার। এখান থেকে আপনার অবশ্যই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন আমি যে বিষয়ে আমি এক্সপার্ট, আমি এখানে আমার 20টি স্কিল আছে, আমার এই স্কিলগুলো অনুসারে কিন্তু এখানে আমার কিন্তু কি কাজগুলো শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক আমার জব এখানে যাওয়ার জন্য ইউরিটি আছে এখানে, তাই না। তাহলে এখান থেকে আমরা এখন কি করব, আমাদের অবশ্যই এখানে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে গিয়ে এখান থেকে আমাদের অবশ্যই প্রোফাইল পিকচারটা করতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি প্রোফাইলে ক্লিক করতেছি এখানে। এখান থেকে যেটা করতে হবে যে অবশ্যই এখানে এডিট প্রোফাইলে ক্লিক করব আমি প্রথমত। তো এখান থেকে আপনার যে সামারি, এখান থেকে আপনার যে প্রফেশনাল হেডিং এখানে দিতে হবে। তারপরে এখান থেকে যেটা করতে হবে যে যে পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই পিকচারটা কিন্তু ভালো হতে হবে, অর্থাৎ মানে সুন্দর হতে হবে। সাপোজ এখান থেকে আমি একটা পিকচার দিচ্ছি আপনাদের দেখার জন্য। এখান থেকে আমি একটা পিকচার, আচ্ছা আমি এই পিকচারটা দিলাম। করুন হ্যাঁ, আপলোডিং হচ্ছে, আপলোডিং প্রক্রিয়া অবশ্যই সম্পূর্ণ হচ্ছে। এইভাবে পিকচারটা আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে যেটা করতে হবে জাস্ট, আচ্ছা আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করে নিই, হ্যাঁ নিলাম। তারপরে আমি সেট এস মে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আমার প্রোফাইল পিকচারটা সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনার নিজের ইচ্ছা মতো আপনার কি বিষয় আপনার অবশ্যই আপনি আপনার বিষয় লিখতে হবে। তারপরে প্রফেশনাল হেডলাইন আপনার প্রফেশনাল কি এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে বিভিন্ন অবশ্যই বিষয়গুলো আছে, আমি এই বিষয়গুলো আমি নেক্সট টিউটোরিয়ালে সব কিছুই নিয়ে আলোচনা করব। অর্থাৎ freelancing.com এ কীভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে এবং কীভাবে আপনার অ্যাকাউন্টটি কাস্টমাইজ করতে হবে, তারপর কীভাবে অ্যাকাউন্ট সুন্দরভাবে নিজের ইচ্ছে মতো করে সুন্দরভাবে ডিজাইন করবেন, আমি এই বিষয়ে নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দেবো। আশা করি আমার অ্যাট ফার্স্ট যে ভিডিওটি
ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রিল্যান্সার হৃদয়ের সঙ্গে আপনারা থাকবেন। আমার ফ্রিল্যান্সার হৃদয়ের যে আমার চ্যানেলটিতে আমি এভরিডে ফ্রিল্যান্সিং বিষয়ে এবং ফ্রিল্যান্সিং হেল্পিং, ফ্রিল্যান্সিং পরামর্শ সহায়তা এবং ফ্রিল্যান্সিং কোন মার্কেট প্লেসগুলো সবচেয়ে বর্তমানে বেস্ট এবং সবচেয়ে নতুন ফ্রিল্যান্সারদের জন্য কোন মার্কেট প্লেসগুলো ভালো হবে এবং কোনগুলো ভালো না, আমি এই বিষয়ে সবগুলো বিষয়ে আমি নেক্সট টিউটোরিয়ালগুলো তুলে ধরবো। এবং অবশ্যই আমার কিন্তু ফ্রিল্যান্সার যে অর্থাৎ ফ্রিল্যান্সার হৃদয় এবং আমার যে চ্যানেলটা আছে, আমি এই চ্যানেলে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কোর্সগুলো নিয়ে আমি ভিডিও ক্লাস তৈরি করবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট যে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ওকে, বাই।